আসসালামু আলাইকুম। লাইফ ক্রাফটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটার ভিতরে একটু গল্প মিক্স আছে, মানে আমার চারপাশের কাহিনী প্লাস আরো কিছু জিনিস যেটা আপনাদের সাথে আপনাদের সবার সামনে হয়ে আসছে, যেমন নেশা এবং জুয়া। নেশা এবং জুয়া এই দুইটা জিনিস মানুষকে কিন্তু শক্ত করে না, মানুষকে কিন্তু ভাইঙা চুইরা শেষ কইরা দেয়, জীবনটা তছনছ কইরা দেয়। নিজে শেষ হয় ব্যক্তি, তার পরিবার শেষ হইয়া যায়। তো সেই ক্ষেত্রে নেশা এবং জুয়া কিভাবে পরিত্যাগ করব, আর এইগুলা কি করে একটা মানুষের জীবনে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। লাইফ ক্রাফটের সাথে থাকবেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনিও এইসব নেশার সাথে বা এইসব আসক্তির সাথে আসক্ত কিনা। তো বিষয়টা হয়েছে, আমার দুইজন কাছের মানুষ আছে। কাছের মানুষ বলতে দুইজন বন্ধু বলতে পারেন। একজন হচ্ছে আমার সহকর্মী, মানে যারা একসাথে চাকরি করি বা এক প্ল্যাটফর্মে কাজ করি সেই লোক। আর একটা হচ্ছে আমার খুব কাছের নিয়ারেস্ট এক বন্ধু। তো প্রথমে শুরু করি ওই যে নিয়ারেস্ট বন্ধু দিয়ে। আমার বন্ধু ভালো আছে অনেক, ধরেন সে সরকারি চাকরি করে, বিবাহ করছে, একটা বাচ্চা আছে, তার বাবাও সরকারি চাকরি করে, তারা সরকারি কোয়ার্টারে থাকে। তো সেই ক্ষেত্রে তাদের কোনো দিক দিয়ে অসুবিধা নাই। কিন্তু তার একটা সমস্যা হয়েছে, সে মাদকাসক্ত। মাদকাসক্ত হইয়া দেখা যায় সে মাসে যেই টাকা আপনার ইনকাম করে, সেই সে টাকাটার সিংহভাগ অংশই সে মাদকে শেষ করে। আপনার সে মোটামুটি যে স্যালারি পায় বা তার আব্বা যে স্যালারি পায় তা দিয়ে তাদের ফ্যামিলি চইলা ভালো মতন তারা সমাজে একটা ভালো অবস্থান বিলং করতে পারে। কিন্তু দেখা যায় আমার ওই বন্ধু আপনার প্রতি মাসের শেষে বা মাসের 10 তারিখ যাওয়ার পরেই তার একটা টাকার প্রয়োজন হয়। টাকাটা প্রয়োজন হয় কিসের জন্য? ওই যে সে নেশায় আসক্ত। সে নেশায় এমন ভাবে আসক্ত যে সে ওই একটা অবস্থানে আছে, এবার একটা সরকারি চাকরি করে, ওইটা সে দিন শেষে ভুইলা যায়। তো বর্তমান পরিস্থিতি এমন, সে আপনার কাছে এমন ভাবে টাকা চাইবে যে তার বাচ্চা অসুস্থ, তার মা অসুস্থ, সে এমন জায়গায় আটকা পড়ছে, টাকা নাই। মানে আপনি বন্ধু বান্ধব বা আপনি কাছের লোক তারে বিশেষ করেও টাকাটা দিবেন, কিন্তু দিন শেষে দেখা যায় কি ওইগুলা কিছুই ঘটে নাই। সে শুধু মাদকের টাকা জোগাড়ের জন্যই আপনার কাছে এইভাবে কইরা টাকাটা চাইতেছে। আর একটা সহকর্মী যার কথা বললাম, আমি যখন আমি যেই কাজ করি বা আমি যে চাকরি করতেছি, আমি এইখানে ঢোকার আগে অনেক আগে থেকেই সে এইখানে কাজ করতেছে। কিন্তু তখন দেখছি সে খুব ভালো আছে। দিন শেষে সে ভালো লাইফ ইউজ করতেছে বা ভালো লাইফ বিলং করতেছে, সে ভালোভাবে চলতেছে। কিন্তু হঠাৎ এই বছর দুই ধরে দেখা যায় সে আর ভালো নেই। কারণ সে মাদক প্লাস জুয়া দুইটাই আসক্ত হইয়া সে এখন তার যে একবারে কাছের মানুষ, সেই মানুষগুলার সাথেও সে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা যাই বলেন সেটা সে করতেছে এমন ভাবে যে বিষয়টা হয়েছে, সে আপনার কাছে হঠাৎ ফোন দিয়ে বলবে যে ভাই আমি এমন এক জায়গায় আটকা পড়ছি, আমার এখন 5,000 টাকা খুবই দরকার। আসলে সেই টাকা নিয়ে সে নেশা বা জুয়ার মতো কাজে সে লিপ্ত হবে। তো আপনার এই যে নেশা এবং জুয়া, এই যে দুইটা মানুষ আমার চোখের সামনে দেখা যায়, দুইটা মানুষের জীবন শেষ করে ফেলতেছে এইভাবে। মানে বাংলাদেশ বা দক্ষিণ এশীয় বা যেই বলেন, পৃথিবীর সব জায়গায় প্রতিটি মানুষের জীবনই এইভাবে ধ্বংস হইয়া যাইতেছে। কিসের জন্য? এই নেশা এবং জুয়ার মতো দুইটা খারাপ বিষয় আসক্ত হইয়া। তো এই বিষয়গুলা দিয়া পরিত্রাণ পাওয়ার উপায়, এই বিষয়গুলো দিয়ে পরিত্রাণ পাওয়ার উপায় আপনার খুবই কঠিন। কারণ আপনার এইগুলা বন্ধু বান্ধবের কৌতূহল, মানে বন্ধু বান্ধবের আড্ডায় বা খারাপ সঙ্গে বলেন বা একটা কৌতূহলে কিন্তু নেশা এবং জুয়ার মতো জায়গায় আমরা আসক্ত হই। কিন্তু এটা আসক্ত হওয়া যতটা সহজ, কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়া বা এটা থেকে বেরিয়ে আসা বর্তমান সময় খুবই কঠিন। কারণ আপনি দেখবেন আপনার হাতে গোনা বা আপনার চারপাশের যে মানুষ বা আপনি নিজে বা আমি নিজেও একবার যদি কোনো জিনিসে আসক্ত হইয়া পড়ি, সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে যে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়, সেইটা একমাত্র সেই ব্যক্তি বোঝে। অনেকে তো বলে ভাই আমার দ্বারা সম্ভব না, আমি নেশা থেকে বেরিয়ে আসতে পারবো না, আমি জুয়া থেকে বেরিয়ে আসতে পারবো না, আপনারা যাই বলেন এটা সম্ভব না, আমি এইটাই এমন ভাবে জড়িয়ে পড়ছি বা এইটা থেকে আমার এমন লস হয়েছে, আমি সম্ভব না। ভাই, মানুষ পারে না এমন কিছু নাই। নিজের উপরে নিজে বিশ্বাস আনেন, আপনি পারবেন। দেখেন, আপনি নেশা এবং জুয়া থেকে বেরিয়ে আসতে আপনার প্রধান কাজ হবে, বা যে কোনো খারাপ আসক্তি থেকে প্রধান কাজ হবে কি জানেন?
আপনার বাছাই করতে হবে আমি কাদের সাথে মিশলে খারাপ হই, কাদের সাথে মিশলে ভালো হই। এই বিষয়গুলো যদি আপনি বাছাই করতে পারেন তাইলে আপনার নেশা জুয়া ছাড়তে বেশি সময় লাগবে না। আর খেয়াল করতে হবে আমি কাদের দিয়ে এইগুলাই আসক্ত হয়েছি, তাদের থেকে একটু দূরে থাকতে হবে। তাইলেই আপনি আশা করি এটা থেকে কি করেন। আর নেশা এবং জুয়ায় আসক্ত হলে আমরা কি করে যে পরিবারকে আপনারা সময় দেন না। তো আপনার কাজ হবে নেশা এবং জুয়ায় যারা এখন আসক্তি তাদের কাজ হবে পরিবারকে সময় দেওয়া আর ভালো বন্ধু নির্বাচন করা। আপনি যদি পরিবারের সময় মানে পরিবারের সাথে যদি বেশি সময়টা ব্যয় করেন তাইলে দেখবেন যে ওইটার পিছে কম সময় দিলে আমি আস্তে 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 ধাপে ধাপে আপনি এই জিনিসগুলো দিয়ে বেরিয়ে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে উচিত আপনার পরিবারকে সময় দেওয়াটা নেশা এবং জুয়া থেকে বেরিয়ে আসার একটা কারণ আপনার সময়টা এইখানে ব্যয় হলে ওইখানে আর আপনি ওই সময়টা ব্যয় করতে পারবেন না। আর খারাপ সঙ্গ তো অবশ্যই ত্যাগ করবেন, আর সময়কে কাজে লাগাতে শিখুন, নিজেকে ব্যস্ত বানানো শিখুন। নিজেকে ব্যস্ত বানানোর বিষয়টা হয়েছে আপনি নিজেকে কোনো কাজ বা চাকরির ভিতরে সব দিক মিলিয়ে আপনি এমনভাবে ব্যস্ত হন যেইখান থেকে আপনি ওই নেশা এবং জুয়ার দিকে আসক্ত হইতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি এই আরো কিছু কিছু কাজ আছে যেগুলো আমি সামনে নিয়ে আসবো, যেগুলাতে আপনি মাইনাস চললে আমি আশা করি আপনি জুয়া থেকে নেশা থেকে জুয়া থেকে বেরোয় আসতে পারবেন। আশা করি সবাই আমার সাথে থাকবেন, লাইভ ক্রাফটের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি নিজেও নিজেকে শুধরানোর চেষ্টা করব এবং আমার সাথে সাথে যদি আপনার কথা দ্বারা আপনারাও দুই একজন শুধরাতে পারেন বা করার চেষ্টা করেন তাইলে নিজের কাছেও ভালো লাগবে। এবং কারণ নিজেও পারতেছি অন্যকে নিয়ে ভালো হইতে পারতেছি বা অন্যকে বুঝাইতে পারতেছি। আর ভুল ত্রুটি হইলে ভিডিওর মাঝে সবাই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্টে জানাবেন আপনার আশেপাশে এই রকমের ঘটনা হচ্ছে কিনা। তো কিছু আইডিয়া দিবেন, কারণ আমিও তো নতুন মানুষ ইউটিউবে, আমার যে ভুল হবে না সেটা না, মানুষ মাত্রই ভুল। তো আমি চেষ্টা করি আমার আশেপাশে বা আমার এই দর্শক যাই বলেন সবাইকে নিয়েই এমন একটা জায়গায় দিতে জানি আগামী 5 বছর পর আমিও বলতে পারি না এই মানুষগুলো এই জায়গায় ছিল, আজকে তারা এই প্ল্যাটফর্মে আসছে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।